হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকে স্টার্ট করছি। এখন বাজে 8টা। তো ভিডিওটা স্টার্ট করলাম, ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে, তো ভিডিও স্টার্ট করা হয়নি। ফোনে চার্জ নেই, তার জন্য এখন এই চার্জে দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। চলো কি করব না করব পুরোটা শেয়ার করবো, দেখতে থাকো, ভালো লাগবে তোমার। তো তোমাদের সাথে তো প্রথমেই বকবক করে নিলাম, তো তারপরে চলে আসলাম রান্নাঘরের কিছু কাজকর্ম আছে সেগুলো আর কি করার জন্য অনেকক্ষণ বসেছিলাম, ভিডিও স্টার্ট করা হয়নি। তারপরে ফাইনালি ভিডিওটা স্টার্ট করলাম, তারপর তোমাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করলাম। তারপর হচ্ছে আমি সমস্ত সংসারের কাজকর্ম স্টার্ট করে দিয়েছি। এখন আমি বাসনপত্রগুলো মেজে নিচ্ছিলাম। আর বেশ কয়েকদিন ধরে আমার ভিডিও করা হচ্ছিল না কিছু কারণের জন্য। তো অনেক দিন পর আমি ভিডিও আবার স্টার্ট করলাম। আমার এখন অনেক ভিডিও করা আছে কিন্তু এডিট করা নেই, তো তার জন্য আর কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর যেহেতু ঘরটা ছাড়া হয়েছে, মানে এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটা হচ্ছে ছাড়া হয়েছে। আর অনেক দিন দেশের বাড়িতে গিয়েও ছিলাম, তো সেইগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। সব ভিডিও করে রেখেছি কিছু কিছু, তো ওখানে কি করলাম না করলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর এখান থেকে আমাদের চলে যেতে হবে, তো তার জন্য আর কি সেইভাবে কোনো রকম কাজবাজ ঠিকঠাকভাবে করা হচ্ছে না। তো তোমাদের সাথে তো অনেক কথা বলে নিলাম। এখন আমি একটু রুটি বানিয়ে নিচ্ছিলাম। আগের দিনের একটু তরকারি আছে, তো ভাবলাম যে একটু রুটি করে নিই, তাহলে তরকারিটা শেষ হয়ে যাবে। তো তার জন্য দেখো ওদিকে কিন্তু প্রথমেই আমি সমস্ত কাজবাজ করে চলে আসলাম। এবার হচ্ছে ফ্রেশ হব, ব্রাশটা করে নিচ্ছিলাম। তো ব্রাশ করতে করতে অনেক কাজ করে নিয়েছি। এখন হচ্ছে খাওয়ার পালা, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গিয়েছে। আর এদিকে শুভজিৎ কিন্তু কাজেও চলে গিয়েছে, আর এদিকে শুধু আমি আর দেওর খাবো। তো তার জন্য এদিকে দেখো ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করে নিলাম। আর কি বলো তো, খাওয়া দাওয়া করার পরে এত ঘুম পাচ্ছিল, শুয়ে পড়েছিলাম। তো অনেকক্ষণ শুয়ে নিয়েছি, তারপর শরীরটা খুব খারাপ লাগছিল। দেখতে পাচ্ছ মুখটা দেখে বোঝাই যাচ্ছে যে শরীরটা চলছে না। তো যেহেতু অনেকক্ষণ শুয়েছিলাম, তো অনেকই কাজকর্ম বাকি আছে, রান্নাও করব। তো তার জন্য ভাবলাম যে শুয়ে থেকে আর কোনো লাভ নেই, এবার হচ্ছে আমার কাজটা করা দরকার। তো তার জন্য ঘুম থেকে উঠে পড়েছি, আর এদিকে এখন বিছানাটা গুছাবো। তাহলে ভাবো শরীরটা কেমন খারাপ লাগছে যে প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিই, বিছানাও আজকে আমার গুছানো হয়নি। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, আর ভালো লাগছিল না। আর যেহেতু এখন ঠিকঠাকভাবে কাজ করা হচ্ছে না, আর কিছু করা যে গেলে হচ্ছেই না, তো সেই জন্য আর কি কাজে কোনো মনও লাগছে না। তো তাই জন্য কাজ ঠিকঠাকভাবে করাও হচ্ছে না, ভালোও লাগছে না আর কি, সেই জন্য কোনো কাজ ঠিকঠাকভাবে হচ্ছে না। তো করতে তো হবে, বিছানাটা তো গোছাতে হবে, সেই জন্য আর কি বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিলাম। আর বিছানাটাকে ভালো করেই গুছিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি স্নান করে, আজকে শ্যাম্পু করেছিলাম, স্নান করে বসে আছি। শুভজিৎ আসলে খাওয়া দাওয়া করব। আর এইদিকে হচ্ছে খাওয়া দাওয়া করব, তো ওর জন্য বসে আছি, খিদেও পেয়ে গিয়েছিল, তো ওর জন্য বসে আছি। ও আসলে খাওয়া দাওয়া করব। তো চলো দেখতে থাকো, অনেকই বকবক করে নিলাম। সেই দিন আর আমার ভিডিও করা হয়নি, তো শরীরটা যেহেতু খারাপ লাগছিলো আর ভিডিও স্টার্ট করিনি, আর তার জন্য তার পরের দিন আবার ভিডিও স্টার্ট করলাম। সকালবেলা উঠে আমার মনে হচ্ছিল যে একটু মুখটা ক্লিন করি, তার জন্য দেখো ভ্রু ফ্ল্যাপ করে নিয়েছি, আর একটু মুখের যে লোমগুলো হয় ওগুলোও তুলে নিয়েছিলাম। তো তাই জন্য দেখো মুখটা পুরো ফ্রেশ লাগছিলো। আর মন মেজাজ প্রচণ্ড পরিমাণে খারাপ, তো তার জন্য ভিডিও আমার করার ইচ্ছা থাকলেও করতে পারছি না। কি বলবো, এমন একটা সিচুয়েশানে আমরা এসে গেছি না, সেটা থেকে কিভাবে যে আমরা উদ্ধার হব সেটাই আর কি ভাবছি দুজন মিলে। তো যে যার পরিস্থিতি সেটা আর বোঝে। তো জানি না কবে ঠিকঠাক হবে, ঠিকঠাক হলে আর কি সমস্ত কিছু সব কিছু ঠিক হবে। তো এদিকে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এগুলো সব কিছু গুছিয়ে নিতে হবে।
আর বাবা মা আজকালের মধ্যেই আসবে, এসে সব কিছু নিয়ে চলে যাবে। আর আমাদের এখানে যে আমি আর শুভজিৎ থাকবো তার জন্য কিছু কিছু জিনিস থাকবে, আর ওরা হচ্ছে সব কিছু নিয়ে যাবে। তো চলো এখন হচ্ছে রান্না করব, তো রান্নাটা করি। এদিকে আজকে রান্না করব হচ্ছে চাটনি করব, আর এদিকে ডিমের তরকারি করব। তো এইখানে করে নিয়েছিলাম পটল পোস্ত, আর করে নিয়েছিলাম পটলের খোসার বাটা। এই বাটাটা না খেতে আমাদের প্রত্যেকটা মানুষেরই খুব ভালো লাগে, তো ওর জন্য আমি এই বাটাটা করি। পটল যখনই হয় তখনই আমি পটলের বাটাটা করি, মানে পটলের খোসার বাটাটা সবাই খেতে খুব পছন্দ করে। এদিকে আজকে আমি ডিমের তরকারিটা ভেজে করছি, আর আর হচ্ছে শুভজিৎ ডিম ভাজাটা খেতে ভালোবাসে, সিদ্ধটা খেতে ভালোবাসে না, তো তার জন্য আর কি ও ভেজে করছি। ভাবলাম কি ওর জন্যও ভেজে করবো যে খালে আমাদের জন্যও ভেজে করি, তো তার জন্য ভেজেই ডিমের তরকারিটা করছি। তো রান্না করতে করতে একবার করে আমি ঘরের মধ্যে চলে আসছিলাম, যেহেতু এত গরম পড়েছে না, রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, একটু করে গিয়ে রান্নাঘরে নেড়ে দিয়ে আসছি তরকারি সব কিছু, আর আবার চলে আসছি আর কি পাখার কাছে, কারণ এত গরম কি বলবো, মানে থাকাই যাচ্ছে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা অবশ্যই